আপনাদেরকে আমি বলেছিলাম লাস্ট ক্লাসে আমাদের সেকশনও একটা ছোটোখাটো আয়োজন করেছিল, তো আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রথমে আমাকে শপে চলে যাইতে হয়েছে, এটারও একটা রিজন আছে, সেটা বলতেছি। কিন্তু অবাক হয়েছি যে এখানে আমাদের দেশীয় কামরাঙ্গা আর ড্রাগন দেখে। ড্রাগন ফল ইত্যাদি সুপার শপে এর আগে আমি কখনোই দেখি নাই, এটা আমার প্রথমবার। হয়তো আপনারা দেখলেও দেখে থাকতে পারেন, কিন্তু কামরাঙ্গা আমার এমনিতেও পছন্দ না, কিন্তু তারপরেও বারবার ট্রাই করতেছিলাম যে দামটা কোথায় লেখা আছে একটু দেখার জন্য। কিন্তু না, তারা বুঝে গেছে যে আমি কেনার লোক না, তাই আমি খুঁজেও পাচ্ছিলাম না। আচ্ছা যাই হোক, আমি আল্লাহ করতেছিলাম যে একে তো লেট হয়ে গেছে, তার উপর আমি সবার শেষে যাচ্ছি, আমি সেটা জানি, কারণ আমার একটা কাজ ছিল, ওইটা সেরে দেন আমি সব থেকে আমার ভাগে যেটা পড়ছে মানে ড্রিঙ্কস আর হচ্ছে একটু চিপস পপকর্ন বা যেটাই হোক নিয়ে যেতে হবে। আর তারা সবাই একজনে এক একটা আইটেম নিয়ে যাবে। তো আমার ভাগে যেগুলো পড়ছে এগুলো আমি কিনতেও লেট করছি, তার উপরে আমার যে কাজ ছিল সেটা সারতেও আমার লেট হয়ে গিয়েছিল। আর আসলে এসে দেখি যে সব কিছু শুরু হয়ে গেছে। আমি সবার শেষে এখানে এত মজার খাবার ছিল, ইতালিয়ান ম্যামরা তো এগুলা কখনোই দেখে নাই, তারা শুধু অবাক হচ্ছিল যে, আর জিজ্ঞেস করতেছিল যে এটার নাম কি, ওটার নাম কি, এটা কিভাবে বানাইছো, এটা কিভাবে বানাইছো, এরকম আর কি। আর তোমাদের ট্রেডিশনাল ফুড কি, এগুলাই শুধু আমাদেরকে জিজ্ঞেস করতেছিল। এটা একদমই নর্মাল। ইতালিয়ানরা আমাদের কাছে যেমন বিদেশি, তেমনি আমরাও তাদের কাছে বিদেশি। তাদের ফুডগুলো যেমন আমাদের কাছে একটু আশ্চর্যজনক লাগে, আমাদের ফুডগুলোও তাদের কাছে সেমই লাগতেছে। তবে মজার ব্যাপার হচ্ছে আমরা সবাই এখানে মুসলমানই ছিলাম, বিশেষ করে পাঞ্জাবি, আমরা পাকিস্তানি সবাই। তো আমি একটা করে খাবার ট্রাই করতেছিলাম। এইটা এত মজা হয়েছে, এটা একটা পাকিস্তানি ভাবি বানায় আনছিল, এটার নাম ম্যাকরনি না কি একটা বলছে, আমি ভুলে গেছি। আর এটা কাইন্ড অফ বাংলাদেশের চটপটির মতো, একটু টক মিষ্টি সব কিছুই টেস্ট আসতেছিল। যেটা মেন সারপ্রাইজ সেটা হচ্ছে আমরা আমাদের টিচারের জন্য গিফটের অ্যারেঞ্জ করেছিলাম। তো গিফটের দাম খুব একটা বেশি ছিল না, কিন্তু ম্যাম এত খুশি হয়েছে, ম্যাম পারতেছে না কান্না করে দিতে, ওনার ফেস নাক সবই লাল হয়ে আছে, কারণ উনি এত ভালোবাসা আমাদের কাছ থেকে পাবে মেবি এটা আশাও করে নাই। এটা হচ্ছে আন্না ম্যাডাম, এটা অন্য ক্লাসের টিচার, বাট অবাক হয়েছে যে ওনার জন্য আমরা গিফট কিনছি। এটাও অন্য ক্লাসের ম্যাম, ওনার নাম এই মুহূর্তে মনে করতে পারতেছি না। উনি আরও অবাক হয়েছে যে আমার জন্যও আছে, তারা বিলিভই করতে পারতেছিল না। এইটা হচ্ছে আমাদের টিচার, উনি তো বলতেছে এত কিছু কেন। আর তারা ছোট গিফট হলো এত খুশি হয়, এত রেসপেক্টফুলি তারা মানে এটা অ্যাকসেপ্ট করে যে আমার খুবই ভালো লাগে। অ্যান্ড সাথে পড়েও ফেলে যে তারা বুঝায় তোমার এটা পেয়ে আমি অনেক খুশি হয়েছি, তোমাকে অনেক ধন্যবাদ, দেখো আমি অনেক পছন্দ করছি, যার কারণে আমি সাথে পড়ে ফেলছি। কোনো ক্লাসের টিচাররা জাস্ট একে অপরকে দেখাচ্ছে, দেখো আমারটা অনেক সুন্দর হয়েছে, ও আরেকজনকে দেখাচ্ছে দেখো আমারটা আরও সুন্দর হয়েছে। আমরা ওনাদেরকে নেকলেস টাইপের জিনিস মানে গিফট করছি। তো আমাদের টিচারকে আমরা ফুল একটা সেট অর্ডার করছি, সাথে বুক ছিল অ্যান্ড একটা সুন্দর চিঠিও ছিল। এখানে যদি আমি রিয়েল ভয়েসটা অ্যাড করি ওনার, তাহলে আপনারা বুঝবেন না, বাট আমি বলে দিচ্ছি। এটা পড়ে উনি মানে এত খুশি হয়েছে, মানে কান্না করে দিবে এমন এক অবস্থা, যে উনি এত ভালোবাসে এর আগে কখনোই পায়নি। এটা হচ্ছে আমাদের সেক্রেটারিয়া, মেন হচ্ছে বাংলাতে বললে আপনারা বুঝবেন, যিনি দরজা খুলে দেয় অফ করে, মানে সেক্রেটারি যাকে বলেন আর কি। তো সেক্রেটারিয়াকে যখন এই গিফটটা দেওয়া হয়েছে, ও তো পুরো কান্নাই করে দিচ্ছিল যে এর আগে কেউ কখনো ওকে এভাবে গিফট দেয় নাই। দেন উনি আমাদেরকে এমনভাবে জড়িয়ে ধরছে যে আমাদেরই কান্না চলে আসবে এমন একটা অবস্থা। আমি জানি না তারা এত অল্পতে এত খুশি কিভাবে। সবার শেষে কেক কাটা হয়েছে, কেকটা কয়েকজন মিলে বানিয়ে আনছিল আর কি। এত খাবার হয়েছে যে পেটে আর জায়গা নাই কেক খাওয়ার মতো, জাস্ট একটু টেস্ট করছি। দেন সবাই মিলে একটু এনজয় করছে। আমরা আর 10-15 মিনিটের মতো বসছি, অ্যান্ড এই তো শেষ। তো আমাদের ক্লাস পার্টিটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন। আর ইতালিতে ক্লাসগুলো কেমন হয়, আমরা কেমন এনজয় করি, সেটারও একটু আইডিয়া আপনারা পেয়েছেন। তো কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, টাটা।